বাংলাদেশে বেকারত্বের সংকট বেড়েছে। দেশে এখন ২৭,৩০,০০০ মানুষ কাজ ছাড়া বসে আছে। কেন এই সংখ্যা বাড়ছে, চলুন জেনে নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, চলতি অর্থ বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৩%। গত বছর এই সময় এই হার ছিল ৩.৯৫%, মানে এক বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে ৩ লাখেরও বেশি। এখন মোট বেকার জনগোষ্ঠী ২৭,৩০,০০০, যেখানে গত বছর ছিল ২৪ লাখ। কিন্তু কেন এই সংখ্যা বাড়ছে? অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশের অভাব আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হার এর পেছনে বড় কারণ। ফলে ব্যবসা বাণিজ্যে গতি কমছে, নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। তরুণরা যারা নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিবিএস এর সংজ্ঞা অনুযায়ী, যারা গত ৭ দিনে ১ ঘন্টাও কাজ করেননি কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন এবং গত ৩০ দিনে চাকরি খুঁজেছেন, তারাই বেকার। এই হিসাবে তরুণদের মধ্যে বেকারত্বের হার আরও বেশি, যা আমাদের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলেন, এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ দরকার। সরকার, বেসরকারি খাত এবং আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নতুন শিল্প গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ আর উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা হতে পারে এর সমাধান।